প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা আমিনুল্লাহ আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে বর্তমানে কোনো সুধীজন বলছেন 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 অথবা 36 জুলাই যেটাকে বলা যায়, যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এই অভ্যুত্থানকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ হলো বিএনপি নাকি এটাকে দ্বিতীয় স্বাধীনতা মানে না। আমার মনে হয় বিএনপি নেতৃবৃন্দ স্বাধীনতার সংজ্ঞা সম্বন্ধে তারা ওয়াকিবহাল। স্বাধীনতার সংজ্ঞা অনুযায়ী দ্বিতীয় স্বাধীনতা শব্দ পৃথিবীর ইতিহাসে কোনো সংবিধানে দ্বিতীয় স্বাধীনতা সংযোজন হয়েছে কিনা আমার জানা নেই। আমি এ ব্যাপারে একেবারেই মূর্খ। স্বাধীনতা শব্দটি একটা সংজ্ঞার ভিতরে আবদ্ধ। যদি তা না হতো, 1776 7 জুন আমেরিকার স্বাধীনতা ঘোষণা হলো। আব্রাহাম লিঙ্কন যখন প্রেসিডেন্ট হলেন, তখন আমেরিকার দক্ষিণের রাষ্ট্রগুলো কিন্তু তারা দাসপ্রথার সমর্থনে ওরা স্বাধীনতা চাইল। আব্রাহাম লিঙ্কন কঠোর হস্তে সেই বিদ্রোহ বিপ্লব কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে কি করলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙ্গন থেকে আভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে এনে একটা বৃহৎ রাষ্ট্রে পরিণত করলেন। তাহলে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা যেতে পারত। কারণ স্বাধীনতা ঘোষণার পরে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা, নিজের রাষ্ট্রকে নিরাপদ করার জন্য কোন সরকার অথবা দেশের জনগণ কেউ বিদ্রোহ করতে পারে, আবার কেউ পক্ষ নিতে পারে। এটাকে স্বাধীনতা বলা যায় না। যদি 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে বিদ্রোহ হয়েছে, অথবা 36 জুলাই বলি যেটা, এটা যদি স্বাধীনতা সংগ্রাম হয়, তাহলে এটা হবে 4র্থ থেকে 5ম স্বাধীনতা। আমরা 4র্থ রিপাবলিক বলতে পারি, 5ম রিপাবলিক বলতে পারি, কিন্তু এটা কিছুতেই স্বাধীনতা বলার কোনো সুযোগ নেই। তাই যারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা জোর করে বিএনপির গাড়ি চাপিয়ে দিতে চান এবং এটা নিয়ে বিশুদ্ধার করেন, বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেন, তাহলে দুঃখজনক। আমরা আশা করব এই বিষয়ে আপনারা সবাই সচেতন হবেন, আমাদেরকে সচেতন করবেন, এবং আমার এই ভিডিওতে যারা লাইক দিচ্ছেন, সমর্থন করছেন অথবা শেয়ার করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ সবাইকে হেফাজত করুন।